বছরের মধ্যে এমন ঘটনা ঘটে নাই। হুজুর বলে কি ঘটনা ঘটছে শোনো। লোকটা বলে হুজুর এই লোকটা হইলো একটা বেনামাজি। আমি বেনামাজির কবর কখনো খুদি না। আজকেও আমি নিষেধ করেছিলাম, লোকগুলো আমার কথা শুনলো না, আমার জোর করে কবর খনন করতে নিয়ে গেল। হুজুর কবর খনন করা যখন শেষ হয়ে গেল, আমি কবরের পারে উঠে গেলাম। কবরের পারে ওঠার পরে দেখি কবরটা বাঁকা দেখা যায়। আবার আমি কবরে নামলাম, কবর সোজা করার জন্য আবার মাটিতে যখন কূপ দিলাম, হুজুর দেখ আবার কবর সোজা করে আবার কবরের ওপরে উঠলাম, দেখি কবরটা পিছন দিক দিয়ে বাঁকা হয়ে গেছে। আবার আমি নামলাম, ওই দিক দিয়ে মাটি কাটলাম, কবর সোজা করলাম। হুজুর আবার উপরে উঠলাম, দেখলাম মাঝখান দিয়া কবরটা এদিক একটু ভাসা। আবার কবরটা সোজা করার জন্য আমি যখন মাঝখানে কোদাল দিয়া মাটিতে কূপ মারলাম, অমনি দেখলাম পাশের কবরের দেয়ালটা একটু ভেঙে গেল। হুজুর যখন দেয়ালটা ভাঙলো, অমনি ওই কবর থেকে দেখলাম আলো আলো বের হইছে। আল্লাহর কসম এমন আলো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। ওই আলোটা দেখা ভয় পেয়ে গেলাম। হুজুর এই জন্য আমি চিল্লায় দৌড়াই আসছি। হুজুর বলে চলো আমিও যাব। হুজুরও সেখানে গেলেন, যাইয়া দেখে ওই কবরটা আলোতে ভরে গেছে। এ বাবা পাশের কবর থেকে একটু একটা ছিদ্র দিয়ে আলো বের হইতেছে। হুজুর ওই ছিদ্রটা আলোটার দিকে তাকায় রইলেন। মানুষগুলো তাকায় দেখে রে হুজুরের চোখ দিয়া পানিগুলো ঝরঝর ঝরঝর করে পড়তেছে। হুজুর এই আলো দেখে আপনি কেন কান্দেন? এই আলোটা কি কোনো ভয়ের সংবাদ দেয়? হুজুর বলে না রে ভাই, এই আলোটা কোনো ভয়ঙ্কর আলো না। এতদিন হাদিসে পড়ছি, আমরা ছাত্ররা পড়াইছি, এমন আল্লাহর কিছু বান্দা হবে রে যারা কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা এদের কবরে জান্নাতের আলো জ্বাইলা দিবে। আমার দিল বলে এই যে কবরের আলো, এ আলো কোন দুনিয়ার আলো না। এই দুনিয়া এই আলো হইল আল্লাহর জানানো জান্নাতের আলো। সুবহানাল্লাহ। এ আলো আমার আল্লাহর জ্বালানো জান্নাতে আলো রে। হুজুর বললেন এই কবরটা কার জানুনি? বলে না হুজুর জানি না। তাড়াতাড়ি ছিদ্রটা বন্ধ করিয়া দাও। ছিদ্রটা বাবা তাড়াতাড়ি বন্ধ করিয়া দিল। এই ছিদ্রটা বন্ধ করার পর হুজুর তাড়াতাড়ি জানাজা পড়াইলেন। এরপরে বাবা হুজুর জানাজা পড়াইয়া কবরস্থ করে দোয়া করে চলে গেলেন। সারা রাত ইমাম সাহেব আর ঘুমায় না, আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ একদিন তো আমিও মরে যাব, যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে রে আল্লাহ, আমার কবরেও তুমি এমন একটা আলো জ্বাইলা দিও। হুজুর সকালবেলা ফজরের নামাজের পর ইশরাক পর্যন্ত জিকির করলেন। জিকিরের পরে বাবা ইশরাকের নামাজ পড়া এলাকার দিকে রওনা। এই কবরটা কার? খবর নেওয়া লাগবে। কি আমল কইরা কবরে শুইল রে? ওই আমলটা আমিও যদি করতে পারি, আমার কবরেও তো আল্লাহ তাআলা এমন একটা জান্নাতি আলো জ্বাইলা দিবেন। এ বাবা হুজুর চলে গেলেন এলাকায় কবরের খবর নেওয়ার জন্য। আল্লাহ পাকের কি কুদরত! ওই গোরস্থানের পাশ দিয়া যখন যাইতেছিলেন, দেখলেন যে একটা বৃদ্ধ মানুষ, যার চুলদারি সাদা, কোমরটা বাঁকা হয়ে গেছে। ওই একজন মুরব্বী বাবা ওই কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করতেছেন। হুজুর একটু সামনের দিকে গেলেন, একটু মাথাটা ঝুঁকাইয়া দেখলেন রে বাবা
ওই মুরব্বীর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। হুজুর একটু দাঁড়াইলেন। এই মুরব্বী তো বলতে পারবে এই কবরটা কার, যেহেতু উনি জিয়ারত করেন। ওই নতুন কবরের পাশে যেই কবর থেকে আলো বের হয়েছিল ওই কবরের পাশে মুরব্বীটা দাঁড়ান। যেই মাত্র জিয়ারত শেষ হইল হুজুর ওই মুরব্বী বাবাকে ধরলেন। ও মুরব্বী বাবা, এই কবরটা কার, যার কবর আপনি জিয়ারত করলেন? ওই মুরব্বী ডাক দিয়া বলে, হুজুর এটা আমার ছেলের বউয়ের কবর, কত বছর আগে মারা গেছি। ওই মুরব্বী বলে, আজ থেকে 10 বছর আগে আমার ছেলের বউ মারা গেছে, আপনি কি প্রত্যেক দিন তার কবর জিয়ারত করেন? ওই মুরব্বী বলে, হা হা হুজুর, আল্লাহ তাআলা যতদিন সুস্থ রাখেন আমি অতদিন এই কবর জিয়ারত করি, আর যতদিন বাঁচায় রাখবেন গো অতদিন আমি কবর জিয়ারত করব। হুজুর এই মুরব্বী বাবাকে জিজ্ঞেস করলেন, ও মুরব্বী বাবা, আপনার ছেলের বউয়ের কি আমল আমার একটু শোনাইবেননি? ওই মুরব্বী বলে, হুজুর আপনি বাড়ি চলেন, আমার বৌমা আমলের খবর আমি যা জানি এর চেয়ে বেশি জানে আমার বিবি। হুজুর বাড়ি গেলেন, হুজুরকে ঘরে ঢুকাইলেন। ওই বুড়া মিয়া তার বিবিকে ডাক দিয়া বললেন, বিবি আমাদের পাশের এলাকার মসজিদের ইমাম সাহেব আসছে, তুমি একটু পর্দার আড়াল থেকে হুজুরের সঙ্গে কথা বলো গো। হুজুরের সঙ্গে কথা বলতেছেন। হুজুর জিজ্ঞেস করেন, মা আপনার কয় ছেলে? ওই বৃদ্ধা মহিলা বলে, 4 ছেলে। কয়জন বিয়ে করাইছেন? বলে 4 জনকে বিয়ে করাইছি। আপনার সব বউ মারা আছে? কয় না না, আমার 3 নম্বর ছেলের বউটা মারা গেছে। কতদিন আগে মারা গেছে? বলে আজ থেকে 10 বছর আগে মারা গেছে। কেমন ছিল তার আমল, কেমন ছিল তার চরিত্র, কি ছিল তার আখলাক আমার একটু শোনাইবেন? ওই বৃদ্ধা মহিলা কান্দে কাঁদো কাঁদো সুরে বল, হুজুর হাজারের মধ্যে এমন একজন মহিলা হয় না। সুবহানাল্লাহ। কেমন ছিল আপনার বৌমা একটু বলবেননি? আপনারা দুজন শ্বশুর আর শাশুড়ি দেখতেছি বৌমার জন্য বড় ফেদা। বৃদ্ধা জবাব দেয়, হুজুর আমার বৌমাটা এত ভালো ছিল যা ভাষা নাই প্রকাশ করা। হুজুর আমার বাড়িতে আসার পর কোন ছেলের বৌমা রাতের বেলা আমার কাছে আসতো না। আমার বৌমা ইসা মশারি টানাইয়া বিছানাটা চাইরা আমারে শোয়াইয়া আমার মাথায় তেল দিয়ে হাত পা টিপা গো আমারে ঘুম পাড়ায় আর পড়ে যাইতো। আমি প্রথম মনে করেছিলাম আমার ছেলের বউ আমার খেদমত করে মনে হয় আমার লায়ক ঘরের মালিক হওয়ার জন্য, ওই জমির ভাগটা বেশি পাওয়ার জন্য গো। এই জন্য একদিন রাতের বেলা আমি জিজ্ঞেস করলাম, বৌমা আমার আরো 3টা ছেলের বউ আছে, একজনও তো আমার কাছে আসে না, তুমি মাঝে মাঝে ভাত গুলো মাইকে আমার নলা তুলা খাওয়াই দাও, আমার মাথায় তেল দিয়া দাও, হাত পাও টিপা দাও, মশারি টানায়া দাও। ও বৌমা এত খেদমত কেন করো? জমি জমা টাকা পয়সার জন্য নাকি? হুজুর আমি যখন এই প্রশ্নটা করলাম আমার বৌমা দৌড় মেয়েরা এসে আমার পাগুলিতে জড়ায় ধরছে। পাগুলি জড়ায় ধরে কান্দে আর বলে, আম্মা জান আল্লাহর কসম দুনিয়ার কোনো লোভ লালসা আমার নাই, আমি আপনাদের খেদমত করি একটু দোয়া পাওয়ার জন্য গো। আমার জন্য আপনারা দোয়া কইরেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, কারণ সামনে এমন একটা কবর যেই কবরে আমার সঙ্গে আপনিও যাবেন না, আমার শ্বশুরও যাবে না,
আমার স্বামীও যাবে না, সন্তানাদিরা কেউ যাবে না। ওই কবরের ভয়ে আমি আপনাদের খেদমত করি, আমার জন্য আপনি দোয়া কইরেন। ওই বৃদ্ধা জবাব দেয়, হুজুর একদিন আমার ছেলে আমার স্বামী এক জায়গায় বেড়াইতে গেল, আমি আমার বৌমারে বললাম তুমি আমার সঙ্গে ঘুমাও। আমার সঙ্গে ঘুমাইল। রাতের যখন 3:30 বাজে আমার ঘুম ভেঙে গেল, দেখলাম কে যেন কান্দে গো। আমি ডান দিকে তাকায় দেখি আমার ছেলের বউ আমার পাশে নাই। কই গেল আমার বৌমা? আমি তাকায় দেখলাম আমার আমার রুমের ভিতরে কোনায় একটা নামাজের চৌকি, ওই চৌকির মধ্যে সেজদায় পড়িয়া আমার বৌমাটা আল্লাহর দরবারে কাঁদতেছে। আমি ওই কান্নার আওয়াজ শুনি না, মনের ধিক্কার দিলাম নিজের। আমার এত বয়স হয়ে গেল গো, এখনো আমি তাহাজ্জুদের অভ্যস্ত হই না। হুজুর আমি উঠে গেলাম, ওযু করলাম, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইলাম। আমি দেখলাম আমার বৌমা কবরের ভয়ে বেশি কান্দে। আমি যাইয়া পাশে বইসা জিজ্ঞেস করলাম, বৌমা তুমি তো পর্দায় থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কবরের এত ভয় কিসে? আমার বৌমা বলে, মা আমার দাদা দান যখন মারা গেল, আমি আমার বাবার সঙ্গে আমার দাদার কবর পর্যন্ত গিয়েছিলাম। দেখলাম আমার দাদারে এমন একটা কবরে রাখলো যেই কবরে দরজা নাই, জানালাও নাই। দেখলাম উপর দিয়া বাঁশের গইরা চাটাই মাটি দিল, একেবারে কবরটা অন্ধকার বানায় ফেললো। আমারও তো একদিন ওই কবরে শোয়াই দিবে যেখানে কোনো কারেন্টের লাইট নাই, যেখানে আলোর ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? এই জন্য কবরের ভয়ে কান্দি। বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই কবরে? বাতি নাই রে, সাথী নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই কবরে? ও আম্মা জান, আমি যেদিন মারা যাব, আপনি যদি আমার খেদমতে খুশি হইয়া থাকেন গো, আমার জন্য আপনি আর আমার শ্বশুরকে বললেন এই দোয়া যেন করে গো, আমি যেদিন মারা যাব আমার কবরে শোয়াই দিয়ে আসবে, আল্লাহ যেন আমার কবরে জান্নাতের বাতি জ্বাইলা দেয়। হুজুর ডাক দিয়া বলে, মা আল্লাহ তাআলা তোমাদের দোয়া খালি যাইতে দেয় নাই, আল্লাহ তোমাদের দোয়া ফিরায় নাই। বিদ্যা জবাব বলে, হুজুর আপনি কেমনে বুঝলেন? হুজুর ডাক দিয়া বলে, মা গত রাত একজন লোক মারা গেল, তার কবর হইল তোমার ছেলের বউর কবরের পাশে। তার কবর খুদার সময় তোমার ছেলের বউর কবরের একটু দেয়াল ভেঙে গেল গো মা। সেই মাত্র কবরটা ভাঙলো গো, ওই কবর থেকে একটা আলো বের হইছে, এমন আলো আমার দিল বলে কসম গো খোদা, এটা দুনিয়ার কোনো আলো না, এটা আমার মাওলার জ্বালানো জান্নাতের আলো। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, অনুরোধ করে বলিয়া যায়, শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার কইরো না মা। শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর মুখে মুখে তর্ক কইরো না, স্বামীর মনে ব্যথা দিও না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না, ননদের সঙ্গে ঝগড়া কইরো না, দেবরের সঙ্গে দেখা দিও না,
বাসুরের সঙ্গে দেখা দিও না, পর্দা করে চইল। এরে আম্মা জান, এই দুনিয়াটা কিছুই না রে মা, কিছুই না। অল্প কয়দিন পরে একদিন লাশ জমিনে পড়ে থাকবা। যেই ঘরের দরজা দিয়ে একদিন বধূ বেশে লাল শাড়ি পরে ঢুকছিলা, ওই ঘরের দরজা দিয়ে একদিন মা 5 টুকরা কাপড়ের কাপড় দিয়া প্যাকেট বানায়া তোমারে ওই ঘর থেকে দিবে বিদায় করিয়া। বিদায় দেওয়ার পর তোমারে মা কই নিয়ে যাবে জানুনি? তোমরা তো কবরে যাও না, কবর দেখো না রে মা। এমন একটা ঘরে শোয়াইবে যেই ঘরে মা বন্ধু নাই, বান্ধব নাই। যদি আমল ভালো না হয়, ওই কবরে তোমারে সাপে কাটবে। ও মা, ওই কবরে তোমারে গুর্জু দিয়া পিটাবে। দুনিয়ার এই বাবার মা সামান্য আগুন সহ্য করতে পারো না, ওই চুলার ধারে যখন পাক করতে যাও, চুলার আগুনের তাপে তোমার সারা শরীরটা গামাইয়া যায়। মাঝে মাঝে দেখা যায় কাপড়ের আঁচল দিয়া শরীরের ঘাম পুছো, একটু আগুনটা বেড়ে গেলে পিছনের দিকে চলিয়া যাও, সহ্য করতে পারো না। এ মা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ জাহান্নামের আগুন। যদি বেপরদা চলিয়া স্বামীর মনে কষ্ট দিয়া গো এই দুনিয়ার থেকে বিদায় হইয়া যাও, মদিনার নবী শোনা যায় ওই মহিলার ঠিকানা হোক জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার থেকে আখিরাত বড় উত্তম। এই দুনিয়ার পিছনে পড়ো না রে বাবা, আখিরাতের পিছনে পড়ো। এ বাবা, 24 ঘন্টার মধ্যে কমাস কম 1টা ঘন্টা তুমি আল্লাহর জন্য দৈনিক বের করো। এই 1টা ঘন্টা আমার আল্লাহর জন্য তুমি বের করে দাও। এই 1টা ঘন্টা আল্লাহর জন্য ইবাদত করবা। এ ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়া ছাইরা যখন চলে যাইবা মা, দুনিয়ার মানুষগুলো এত নিষ্ঠুর, তোমার কথা স্মরণ রাখবে না মা। আমরা দেখি তো কত সন্তান মা বাবার কবরের পাশ দিয়া বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে করতে চলিয়া যায়, মার বাবার কবরের সামনে দাঁড়ানোর সুযোগ নাই। ওই দাদার দাদি, যেই দাদা দাদি নাতির মুখ থেকে দাদা আর দাদু ডাকটা শোনানোর জন্য কত পাগল ছিল, আজকে ওই নাতিরা দাদা দাদির কবরের পার দিয়ে হাঁটিয়া যায়। ওই দাদা দাদির কবরের পাশে একটু দাঁড়ায় না, ওই দাদা দাদির কবরের খবরও নেয় না। তোমার আমার বেলায় কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না। এই জন্য দিলের মধ্যে বসাও, দুনিয়া যতটুক দরকার আল্লাহ অতটুকু তোমার কাছে পৌঁছাইয়া দিবে। হালাল ভাবে দুনিয়া কামাই করবা, হারাম পথে যাইবা না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলে হাবিব আমার, অচিরে আপনাকে এমন একটা বস্তু আমি দান করব, যা পাইলে আপনি খুশি হয়ে যাবে। নবী বুঝে গেলেন যে আল্লাহ তাআলা আমার একটা কিছু দিবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন বস্তু দিবে যা পাইলে আপনি খুশি আনন্দিত হয়ে যাবেন। নবী কিসিতে আনন্দিত হবে এটা নবী তো ভালো করে জানে। আলিমুম বিজাতিস সুদূর, আর আল্লাহ ভালো করে জানে। নবী এই ঘোষণা শোনার পর, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী আর হাসেন না। নবীর চোখে শুধু পানি আর জবানে একটা দোয়া, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতের তুমি মাফ করে দাও। নবী এই দোয়া করতেন আর কাঁদতেন।
কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, এই আয়াত নাজিল হওয়ার পরে নবী এত কান্না করতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে একদিন হারিয়ে গেলেন। কোথায় গেলেন কেউ জানে না, নবীর সন্তান কেউ জানে না, নবীর খোঁজ কেউ জানে না, সবাই ব্যস্ত, সবাই পাগলের মতো হয়ে গেলেন। আবু বকর ওমর বের হয়ে গেছে, আবু বকর ওমর বের হয়ে গেছে নবীর সন্ধানে। ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোষণা করছে, আমার নবীকে কে খুন করেছ, আসো আমার সামনে, আমার তলোয়ার দিয়ে তোমার সঙ্গে ফয়সালা হবে। আবু বকর বলে, ওমর তুমি এত পাগল হয়েও না, ওয়াদা করো নবীর সন্ধান পাওয়া পর্যন্ত তুমি আবু ওমর আর আমি আবু বকর ঘরে ফিরে যাব না। ওয়াদাবদ্ধ হইল, নবীকে না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সুবহানাল্লাহ। বিশ্রাইতে শুরু করলেন। কোথায় গেলেন নবীজি? বিশ্রাইতে বিশ্রাইতে চলে গেলেন সেই পাহাড়ের পদদেশে। নবীকে কোথাও পাচ্ছেন না। ফাতেমা পাগলের পাগলিনীর মতো হাসান হুসাইন নানা নানা বলে কাঁদতেছে। সব সাহাবীদের মধ্যে একটা কান্না রুল পড়ে গেছে, নবী কোথায় গেল, নিরুদ্দেশ। আবু বকর ওমর হাঁটতে হাঁটতে বিশ্রাইতে বিশ্রাইতে চলে গেলেন পাহাড়ের পদদেশে। যায় দেখলেন একজন রাখাল বসে বসে কাঁদতেছে। কিরে রাখাল ভাই, তুমি কাঁদো কেন? রাখাল বলে, ভাই আজকে 3 দিন হয়ে গেল আমার এই উট আর ভেড়াগুলো ঘাসে মুখ লাগায় না, এরা আসমানের দিকে তাকিয়ে আছে, এদের প্রত্যেকটা প্রাণীর চোখে দেখেন তাকায় পানি আর পানি, পানি আর পানি। আবু বকর জিজ্ঞেস করে, দিনের নবী কি এদিক দিয়ে যাইতে দেখেছ? বলে, ভাই দিনের নবীকে চিনি না, তবে একটা লোক আজকে 3 দিন পর্যন্ত এই পাহাড়ের গুহায় সেজদায় করে কাঁদতেছে। উনি কাঁদতেছেন 3 দিন পর্যন্ত। উনি যেদিন থেকে সেজদায় করে কাঁদতেছেন, ওই দিন থেকে আমার এই উটগুলো ঘাসে মুখ লাগায় না, এরা ঘাসে মুখ লাগায় না, এরা আসমানের দিকে তাকায় আছে, এরা এদের চোখে পানি, এদের চোখের পানি বন্ধ হয় না। কে কি বলে কাঁদে? ওই রাখাল জবাব দেয়, দেখলাম উনি সেজদায় করে শুধু বলে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতগুলিকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আবু বকর ডাক দিয়া বলে, আমার আর কেউ হবে না, এটা বিশ্ব নবী ছাড়া আর কেউ হবে না। আবু বকর ওমর গেলেন ওই পাহাড়ের গুহায়, যেখানে ওই রাখাল বলেছিল, রাখাল নিয়ে গেল। যাইয়া দেখে বাবা আর কেউ না, সেই পাহাড়ের গুহায় সেজদায় পড়ে কাঁদে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী। আবু বকর নবীকে ডাক দিলেন, ও নবী আমার, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেছে গো, আপনি নাই, আপনি নাই, সবার মাঝে কান্নার রোল পড়ে গেছে, আপনি নাই, কারো মুখে হাসি নাই, বাচ্চাগুলো মাস্তরে দুধ মুখ লাগায় না, ফাতেমার ঘুম নাই, খানা নাই, হাসান হুসাইন নানা নানা বলে কাঁদতেছে, আরো খায় না। নবী আমার মাথা উঠান, নবী আমার মাথা উঠায় না। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আমি ওয়াদা দিলাম, আমি আবু বকরের জীবনে যত নেকি কামাই করলাম গো, সবগুলি নেকি আপনার উম্মতের জন্য আমি অক্ষ করে দিলাম। এরপর নবী মাথা উঠায় না। ওমর ডাক দিয়া বলে, নবী আমার, আমি আমার সমস্ত নেকিগুলি আপনার উম্মতের জন্য অক্ষ করে দিলাম। এরপরেও নবী মাথা উঠায় না। আবু বকর বলে, ওমর হবে না, হবে না, ফাতেমাকে নিয়ে আসো। ফাতেমা থেকে আনতে গেলেন, ফাতেমা ঈশা নবীজিকে ডাকলো, নবীজি এরপরে উঠায় না।
হাসান হুসাইনকে নিয়ে আসলো। হাসান হুসাইন নবীর দুই দিকে দাঁড়াইয়া না 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 বলে চিল্লায়, এরপরও নবীজি মাথা উঠায় না। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও আবার নবীরে জানায় দাও। আমার নবীরে আমি বলেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে অচিরে এমন বস্তু দিবেন যা পাইলে আপনি খুশি হইয়া যাবেন। শোনায়া দাও নবীরে, আমার জানায়া দাও। আমি আমার নবীরে সুসংবাদ দিয়ে দিলাম, আমার নবীরে জিজ্ঞেস না করে, আমার হাবিবকে জিজ্ঞেস না করে, আমার হাবিবের একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। জিবরাইল আইসা আমার নবীকে যখন এই সুসংবাদ শোনাইল, নবী আমার মাথা উঠাইলেন, চোখের পানির ফোয়ারা বয়ে গেল। আল্লাহ তাআলার আয়াত শোনাই দিলেন। ওয়াবু বকর ওমর ফাতেমা আল্লাহ তাআলা বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে অচিরে এমন বস্তু দিবেন যা পাইলে আপনি খুশি হইয়া যাবেন। আমি একটা মহান সুযোগ পাইলাম, আমার আল্লাহ তো আমাকে একটা কিছু দিবে। আমি দুনিয়া চাই না, আমার ফাতেমারও চাই নাই, হাসান হুসাইনকে চাই নাই। আমি এই সুযোগে কাঁদলাম, আল্লাহর থেকে আমি চাইয়া নিলাম আমার উম্মতকে যেন আমার কাছে জিজ্ঞেস না করে, আল্লাহ তাআলা জাহান্নামে না দেয়। আল্লাহ তাআলা ওয়াদা দিলেন রে আবু বকর, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার কাছে জিজ্ঞেস না করে একটা উম্মতকেও জাহান্নামে দিবে না। জোরে বলা যাবে না সুবহান। ওই উম্মতেরা নবীর সুন্নত মানে না। আজকে তাকায় দেখো রে বাবা, নবীর কত উম্মত নবীর সুন্নত বুঝি না, খানার সময় দস্তরখান বিছায় না, দস্তরখান কি জিনিস সেটা চিনেও না, অথচ একটা সুন্নত আদায় করলি আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব আমলনামায় লিখে দেয়। আবার নবীর উম্মতেরা চেয়ার টেবিলে বৈশা খানা না খাইলে গো এদের বাবা খানাটাই হয় না। না না, ও নবীর উম্মতেরা নবীর সুন্নতকে বাদ দিও না। এই নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদে গেলেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবীকে তিনটা ইহসানের কথা বললেন। ও নবী আমার হাবিব, আপনি কি এতিম ছিলেন না? আপনার কোনো আশ্রয়ের জায়গা ছিল না, আমি আল্লাহ আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি শরীয়ত সম্পর্কে বেখবর ছিলেন না, আমি আপনাকে শরীয়ত সম্পর্কে অবগত করেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও হাবিব আপনি কি ধনের অভাবে ছিলেন না, আপনি কি দারিদ্র ছিলেন না, আমি আপনাকে ধন দান করেছি। জোরে কোন সুবহান। খাদিজাকে যখন নবী বিয়ে করলেন, নবীকে আল্লাহ তাআলা খাদিজার মধ্যে অনেক সম্পদ দিলেন, যা ইসলামের জন্য নবী সব দান করে দিয়েছেন। নবী কিছুই নিজের জন্য রাখলেন না। এই তিনটা ইহসানের কথা বইলা আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, এই তিনটা কাজ আপনিও করবেন না, আপনার উম্মতকেও করতে দিবেন না। কি তিনটা কাজ? আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে কখনো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন না। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমকে কখনো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন না।
ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি ভিক্ষুককে কখনো ধমক দিয়া না দিয়া, কোনো কিছু না দিয়া আপনি বিদায় করে দিয়েন না, কিছু না কিছু ভিক্ষুকের হাতে দিয়ে দিয়েন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনি দুনিয়া নিয়ে বেশি আলোচনা কইরেন না, যদি করতেই হয় তাহলে আপনি আপনার রবের নেয়ামত নিয়ে বেশি বেশি আলোচনা কইরেন। ও দুনিয়াদার বাবারা, বেশি বেশি কথা লাভ করিও না। আমার ছেলে একটা থেকে লন্ডন, আর একটা থেকে আমেরিকা, একটা কুয়েত, আর একটা সৌদি আরব, আমার এতখানি সম্পত্তি আছে, এতটা ঘর আছে, ঢাকা একটা ফ্ল্যাট আছে, অমুক জায়গায় একটা বাড়ি আছে। আল্লাহ তাআলা বলে এগুলি আমি পছন্দ করি না, কারণ এগুলির মালিক তো তুই না, এই সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এ বাবা, দুনিয়া নিয়ে আলোচনা বেশি করা আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের নেয়ামতের বেশি আলোচনা করেন। আল্লাহ তাআলা আমার দুইটা হাত দিয়েছেন। দুনিয়াতে কত মানুষ আছে দুইটা হাত নাই, আমারে আল্লাহ দুইটা পাও দিয়েছেন। কত মানুষ আছে দুইটা পাও নাই, আমারে আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন। এই দুনিয়াতে কত মানুষ আছে দুইটা চোখ নাই, আছে না না? এই জোরে বলেন, আছে না না? আমার আর আপনার মতো বডি, আমার আর আপনার মতো গঠন, কিন্তু বাবা তার দেখো তাকাইয়া তার দুইটা চোখ নাই। এই দুইটা চোখ নাই, দুনিয়ার আলো বাতাস কিছুই দেখে না, আজ পর্যন্ত বলতে পারবে না দুনিয়াটা কেমন। আল্লাহর দুনিয়া আইসা আল্লাহর দুনিয়ার আলো দেখে নাই, বাতাসও দেখে নাই। মনে বড় কষ্ট রে, মনে বড় দুঃখ রে, দুনিয়া দেখলাম না, দুনিয়ার আলো বাতাস দেখলাম না। একবার এক অন্ধরে দেখলাম রাস্তা পার হইতে পারে না, আমি দুইটা রাস্তাটা পার করিয়া দিলাম। অন্ধরে জিজ্ঞেস করলাম, রে অন্ধ ভাই, তুই যে দুইটা চক্ষু দিয়া দুনিয়াটা দেখো না, তোমার কি একটু কষ্ট লাগে না? ওই অন্ধ কাঁদু কাঁদু সুরে বলে, হুজুর আল্লাহ তাআলা তো বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। হুজুর আল্লাহ তো বলছে চোখের হেফাজতের জন্য। আজকে যদি চক্ষু থাকতো গো, এই চোখটা এখনো কত বেগানা নারীর দিকে তাকাইতাম, কত গুনাহ হইতো, কলবে গুনাহ জমা হইতো। হুজুর চোখ দুইটা না থাকার কারণে আলহামদুলিল্লাহ চোখের গুনাহ হয় না। এখন নামাজে দাঁড়াইলে বড় মজা পাই, নামাজে দাঁড়াইলে মনটাই দিক সেদিক দৌড়াদৌড়িও করে না। তবে হুজুর বড় কষ্ট লাগে যখন বাড়ি যায়, আমি আমার মার চেহারা দেখতে পারি না, বাবার চেহারা দেখতে পারি না। আপনাদের মুখে শুনছি, যেই সন্তান মা বাবার চেহারার দিকে রহমতের মায়ার নজর দিয়ে তাকাবে, ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা টাটকা কবুল হজের সওয়াব লিখে দিবে। হুজুর আমি যখন বাড়ি যাই, আমার মারে ডাকি, মা ও মা তুমি কই? আমার মা আমার ডাক চিৎকার শুই না দৌড়ায় আর, কি হইল রে বাবা এত চিল্লাও কে? আমি আমার মারে একটু সামনে আসো। মা যখন সামনে আসে, দুইটা হাত দ্বারা আমার মার চেহারাটা মুছি। মা জিজ্ঞেস করে, হাত দিয়ে আমার চেহারা মুছকে? আমি বলি, মা গো, হুজুর না বলে মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিন।
মা আল্লাহ তাআলা আমারে দুইটা চোখ দেয় নাই গো, তোমারে তো আমি দেখতে পারি না, এই জন্য হাত দিয়া চেহারাটা বুলাই। আল্লাহ তাআলা এই উসিলায় আমি অন্ধের আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দে। এমন অনেকের মা আর বাবা দুনিয়াতে নাই, মা বাবা হারানো অনেক সন্তান আছে। যদি মা বাবা থাকতো গো, এই মা বাবার পিছনে কত টাকা পয়সা ব্যয় করতেন। এরে আব্বা জান, ক্ষেতের চাকা খেতেই ভাঙে, লাইনে উঠা ভাঙে না। তুমি যেমন কর্ম কামাতা দিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এই দুনিয়াতে তুমি যদি তোমার মা বাবার কথা স্মরণ করো, যেদিন তুমি মারা যাইবা গো, ওই দিন তোমার কথা তোমার সন্তান স্মরণ করবে। যাদের মা নাই বাবা নাই, কবরে শুয়ে আছে, ওই মা বাবার জন্য বাবা সদকা জারিয়া করে যাবা। সদকা জারিয়া হলো সদকা অর্থ দান, জারি অর্থ যেটা প্রবাহমান থাকে। মসজিদ মাদ্রাসায় যদি দান করো গো, এই মসজিদ দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে তার সওয়াব পৌঁছাইতে থাকবে। এ বাবা, নিমখারাম হইও না। এই মা বাবা কত কষ্ট করে লালন পালন করে গেছে, এই মা বাবার উসিলাই তো আজকে দুনিয়াতে দুনিয়ার আলোর মুখ দেখলাম, দুইটা ভাত খাইতেছি, বাড়ির মালিক হয়েছি, টাকার মালিক হয়েছি। কথা ঠিক কিনা কর? নবী আমার বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদে টাকা দান করবে গো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। যাদের মা নাই বাবা নাই, এ বাবা আসুন আজকে মসজিদের মাহফিল, মসজিদে কয়টা টাকা দিয়া আমার মার জন্য একটা বাড়ি জান্নাতে বানায় দিই। ওই উসিলা আমার মার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। কয়টা টাকা মসজিদে দিয়া গো, আমার বাবার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দেই। আমার বাবা কবরে আরামে থাকবে। আমার বাবা মা কবরে আরামে থাকলে আমার জন্য ফায়দা না বেফায়দা?